নমস্কার বন্ধুরা, পিয়ালির রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। তোমরা পুরোটা দেখো, ভালো লাগবে। তো চলো শুরু করি। প্রথমে কাঁচা কলাগুলো খোলা ছাড়িয়ে হলুদ জলে ডুবিয়ে রেখেছি 5 মিনিট, তাতে কষটা কেটে যাবে। এবার গ্রেট করে নেব সবগুলো। তারপর কিছুটা চীনাবাদাম মিক্সির জারে নিয়ে শুধু ঘুরিয়ে নেব। তারপর সামান্য জল দিয়ে বেটে নেব। এবার পরিমাণ মতন মটর ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এবার 4টে কাঁচা লঙ্কা দিয়ে দুবারে বেটে নেব। তারপর একটা থালায় কাঁচা করা গ্রেট করা রাখা আর মটর ডাল বাটা একসঙ্গে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি গ্রেট করা 1/2 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, সামান্য হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নেব। তারপর কড়াইয়ে 2 চামচ তেল দিয়ে তেল গরম হলে মাখাটা ঢেলে দেব। একটু খেলিয়ে দেব। 5 মিনিটের জন্য ঢাকা দেব, যাতে সব সিদ্ধ হয়ে যায়, আবার জলটাও শুকিয়ে আসে। তারপর নেড়ে নেড়ে শুকনো হয়ে গেলে নামিয়ে একটা থালায় ঢেলে গরম থাকা অবস্থায় চেপে চেপে সমান করে নেব। তাতে একটু ঠান্ডা হলে কেটে নেব। এবার কড়াইয়ে তেল গরম হলে একে একে ভেজে নেব সবগুলো। তারপর কড়াইয়ে 1 চামচ তেল দিয়ে প্রথমে বাদাম বাটাটা ঢেলে দেব। এবার একে একে দিয়ে দিচ্ছি একটু গ্রেট করা আদা, 2 চামচ টমেটো কেচাপ, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 চামচ চিনি দিয়ে খুব ভালো করে কষাতে হবে। যখন এই রকম হয়ে আসবে, তেল ছেড়ে যাবে, তখন জল দিতে হবে বেশ অনেকটা, কারণ ডালের বড়া জল সব টেনে যাবে। জল ফুটে উঠলে বড়াগুলো দিয়ে দেবো। এবার 7 মিনিট পর বড়া সেদ্ধ হয়ে গেছে। একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। বন্ধুরা, এত ঝোল দেখছো, সব টেনে যাবে। বন্ধুরা, অনেক তো কোপ্তা খেয়েছো, একবার কাঁচা কলার ধোকা খেয়ে দেখো। এইভাবে বানিয়ে খেয়ে কমেন্টস করে বলো কেমন লাগলো। ভালো লাগলে পাশে থেকো বন্ধুরা।